নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের অনেক 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 ভালোবাসা। দেখো, সুজি দিয়ে আজকে এত সুন্দর একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। তো দেখো ভিতরে কত সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা। আর এত সুন্দর নারকেল আছে ভিতরে, নারকেলটা দিয়ে রান্না করেছি, এত টেস্টি হয় খেতে। তো দেখো এক প্যাকেট সুজি নিয়ে নিলাম, সেটা 10 টাকা দামের সুজিটা, যে প্যাকেটটা হয় ছোট। তো দেখো, তো আমি বাটিতে ঢেলে নিলাম সুজিটা। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তোমরা যতটুকু সুজি দেবে সেই পরিমাণে একটু লবণ দিয়ে দিও। তারপরে কিন্তু 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আমি আগের থেকে জাল করে রেখেছিলাম গরুর দুধটা, জাল করে ঠান্ডা করে নিয়েছি, এই দেখো। তো আমি এখানে কিন্তু এখন গরুর দুধটা দিয়ে ভালো করে এখন কিন্তু একদম নাড়াচাড়া করতেই থাকবো। আর সুজিটা যতক্ষণ নাই হচ্ছে, তো দেখো এভাবে করে দুধটা আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করে করে এভাবে রেখে দেবো এখন 5 মিনিটের মতন। 5 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু এটা ফুলে উঠবে, আর সুজিটাও ততক্ষণ কিন্তু নরম হয়ে উঠবে। তো তারপর বন্ধুরা, এদিকে দেখো প্যান বসিয়ে দিলাম। তারপরে কিন্তু নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা নারকেল, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তোমরা যে যতটুকু চিনি খেতে ভালোবাসো, মিষ্টি তোমাদের ইচ্ছে মতো সেই মিষ্টিটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখানে একটু দিয়ে দিলাম। তারপর দেখো হালকা হিটে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলে আসবে একসময়। গলে দেখো এই পরিমাণ মানে গলে উঠছে, দেখো, আর কালারটা লাল এসে যাচ্ছে। তো এইভাবে কিন্তু গলে যাবে। গলে আস্তে আস্তে যখন মানে ঝোলটা টেনে যাবে, তখন কিন্তু আমি নারকেলটা নামিয়ে দেব। তো দেখো 5 মিনিট নাড়াচাড়ার পরে কিন্তু দেখো একটা মানে নাড়ুর মতন পাক এসে গেছে। সেই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে দেব। দেখছো বন্ধুরা, নাড়ুর মতন পাক এসে গেছে। আর এদিকে দেখো একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর এদিকে নারকেলটা কিন্তু আমি দেখো হাত দিয়ে ডলে ডলে গোল করে নিয়েছি। তারপর দেখো সুজিটা যখন ভালো করে নরম হয়ে যাবে, তখন কিন্তু 1 চামচ বেকিং পাউডারটা তোমরা অ্যাড করে দিও। কারণ সুজিটা নরম হওয়ার আগেই পাউডার অ্যাড করে দিলে কিনা সুজিটা ফুলে উঠবে আগেই। তো সেই জন্য সুজিটা আগে নরম হয়ে গেছে। তো সেই পর্যায়ে আমি কিন্তু বেকিং পাউডারটা 1 চামচ দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু একদম ফুলে উঠবে খুব সুন্দর। তারপর দেখো গ্লাসে কিন্তু একটু তেল মাখিয়ে নেবে তোমরা। গ্লাসে তেল মাখিয়ে নেবে, তোমরা বাটিতেও করতে পারো, বাটিতে করলেও ভালো হয়। তো আমি আজকে গ্লাসে করছি। তো দেখো 2 চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু নারকেলের যেইটা, সেটা কিন্তু আমি এখানে মধ্যে মাঝ বরাবর রেখে দেব। দেখো বন্ধুরা, হাতের সাহায্যে প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটায় নারকেলের পুরটা কিন্তু মধ্যে বরাবর রেখে দেব। তো তোমরা চাইলে ভর্তি ভর্তি করতে পারো, তো আমি এখানে হাফ গ্লাস করে করছি। তারপর দেখো সেই ভাপানো জলটা ফুটবে, সেখানে কিন্তু আমি গ্লাসগুলো বসিয়ে দিয়ে থাল দিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট পর উঠিয়েছি, থালাটা কত সুন্দর ফুলে উঠেছে দেখো। আর একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভিতরে দেখো একটুও কাঁচা নেই, খুব সুন্দর একদম ভিতরে হয়ে গেছে। দেখো কাঠির মধ্যে একটু লেগে নেই, খুব সুন্দর। তো তারপর দেখো বন্ধুরা, ঠান্ডা করে নেবে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরি বা চাকুর সাহায্যে এভাবে করে হালকা হাত করে একটু করে নেবে, দেখবে। তারপরে কিন্তু তেল দেওয়া আছে যেহেতু ছুটে যাবে ভালো মতন। তো দেখো বন্ধুরা, এইভাবে করে নেওয়ার পর কিন্তু সহজেই ছুটে যাবে। তো খুব অল্প সময় কিন্তু এই রেসিপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে, আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকতে হবে বন্ধুরা। তো দেখো প্রত্যেকটাই 3টায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখো এত সুন্দর নরম ফুসফুসে হয়েছে ভিতরে, তোমাদের দেখাচ্ছি, দেখেছো? স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর, মনেই হচ্ছে না যে শুধু সুজি দিয়ে বানানো। তো তারপর দেখো পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে। পিস পিস করে কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছে। টাটা বন্ধুরা, নতুন নতুন রান্নার জন্য সাবস্ক্রাইব করে রেখো।